সামনে, জিব্রাইল আমার পিছে কারা? কয় আদম থেকে ঈসা পর্যন্ত নবীর আপনার পিছনে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে এত নবীরা যারা আগে আসছে, আমি ইমামতিতে যাব, আমার নবীকে জিব্রাইল বলে হুজুর এখানে শুধু ইমামের জায়গাটা ওই যোগ্য আপনি মোস্তফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, ডানে গুইরা যখন দেখতেছে, দেখে মুসা নবীর জিয়ারত যখন করতেছে, দেখতেছে সে নামাজ পড়ে বা তাওরাত কিতাব পড়ে, সে দেখতেছে গার ঘুরাইয়া মুসা নবী তার পিছনে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীরে সালাম দিলেন, পরিচয় হলো নবীদের সাথে। কয় আপনার মাজারে আপনার রওজায় দেখছি। কয় হুজুর শুধু দেখেন নাই, চতুর্থ আসমানে আমি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করেন। আমার নবীজি সরকারে কায়নাত, কথা শেষ, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আদম ও সফিউল্লাহ দরজা গেট তালা মারা, দরজার ভিতরে খটখট আওয়াজ দিলেন, কে? আনা জিব্রাইল, আমি জিব্রাইল আসছি। আপনার সাথে কে? ইনি হলো আসমানে নাম তার পরিচয় হলো আহাম্মদ, জমিনে তার নামটা হলো মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু। ওই নবী আসছে, আদম নবীর সাথে পরিচয়। কোন সময় পোলায় যদি চেয়ারম্যান হয়, বাবায় মজলিসে যদি মুরুখ হয়, বাবার দাঁড়ান লাগো না? কথা কোন না, যদি খামখালি করে আমার পোলাম খারামুকা, ওটার সম্মান আছে না? আপনার পোলা বাড়তে নিয়ে ছুরি দিয়ে পার মারেন গা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সবার সামনে যখন বসছেন ওই সময় বাবারও দাঁড়ান লাগে, ঠিক কি না? আমার নবী মোস্তফা আদম নবীর সাথে কথা বলার পরে গেলেন দ্বিতীয় আসমানে, হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। এরকম করতে 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 চতুর্থ আসমানে হজরতে মুসা কালিমুল্লাহ, যাইতে যাইতে সপ্তম আসমানের ভিতরে বাইতুল মামুনের সাথে হজরত ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বাবা ইব্রাহিম নবী ওখানে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন আমার নবী। নামাজের পরে একটু কথাটা কান দিয়ে শুনেন, আমার আমারে ধরবেন, অন্য হুজুরের ধরবেন। আমি বারবার বলি, কিতাবের নাম বলে দেই, মাওলানা আশরাফ আলী থানভীর নস্যত্তিকটা ভালো করে দেখবেন, 56 পৃষ্ঠা। ইনি সুন্দর মতন তাফসীর করেছেন, মেরাজের ব্যাখ্যাটাও সুন্দর মতন দিচ্ছেন। আমার নবী মোস্তফা কে নিয়ে জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গেলেন। মুনতাহায় যাওয়ার পর ওটা একটা বর্ডার, সিদরাতুল মুনতাহা বর্ডারে যাওয়ার পরে একটা কুল গাছ, বড়ই গাছ, ওখানে একটা টিলা বা একটা বিল্ডিং, ওখানে জিব্রাইল থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ওখানে নবীকে নিয়ে একটু সামনে যাইয়া বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করবেন নবী গো, আমি আর আপনার সাথে সামনে যেতে পারবো না। কেন জিব্রাইল? হুজুর আপনার জন্য রপ্রাপ আসতেছে। রপ্রাপটা হলো বোরাকের চাইতে হাজারো লক্ষ গুণ দূরত্ব চলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মানুষতভাবে একটু চিন্তায় পড়ে গেলে, জিব্রাইল বন্ধুরে বন্ধু মাঝখানে রাইখা নদীর, বন্ধু কি জায়গা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওখানে আমি যাইতাম না নবী, ওটা নূরের জগৎ। ইয়া রাসূলুল্লাহ, ওখানে শুধু আপনি মোস্তফাই যেতে পারবেন। আমি যদি একটা কদম দেই নবী, আমার 600 পাখা ঝুলে পড়ে সরকার হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল কষ্ট হইতাছে, ছেড়ে দেবো। আবার নবীজিকে রপ্রাপ আসলেন, নবীকে নিয়ে গেলেন। এই ঘটনা শেষ করি আমি ইনশাল্লাহ ছেড়ে দেবো, অনেকের কষ্ট হইতেছে মনে হয়, আমারও মাহফিল আছে কালকে। আমার নবীজি রফরফে উঠলেন, রফরফ এক টান দিয়ে আরশে আজিমের সিঁড়ির নিচে লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কয়েকটা কিতাবে তাওরীতে সানের মধ্যে পাইছি যে ওই নবী আমার বলে, সাহাবীদের সামনে বর্ণনা দেয়, আরশের 19টা খুঁটি। কয়টা? পৃথিবীটা যদি আরশের ছাদের উপর রেখে দেওয়া হয়, একটা টিকটিকি ডিমের মতন দেখা যাবে। আয় হায়, কয় কি? এত বড় আরশের যে খুঁটির বর্ণনা নবী বলছে 10টা পৃথিবীর মতন। আমার নবী বলেন, আল্লাহর সাথে আমার কথা হলো, আমি গেলাম মাঝখানে পর্দা, বলে বন্ধু আপনি আসেন। নবী আল্লাহর সাথে, এখানে মত বহুত আছে, আমি ওদিকে মদের দিকে গেলে আবার অন্য সাবজেক্টে যাবে গা। এখানে 3টা মত আমি বলে দেই। সরাসরি আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ হয়েছে, ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা।
এটার তাফসির আইছে মাঝখানে পর্দা ছিল, আবার কোনো কিতাব আসছে পর্দাই ছিল না, আবার কোনো কিতাব আসছে ভিতর থেকে হাত নবীর সিনার ভিতরে আল্লাহ দিছেন, দেওয়ার পরে আমার নবীর কিয়ামত পর্যন্ত কি হবে সব খাসানা গায়েবের যত ঘটনা সব নবীর কলবে ঢুকাইয়া দিছে। রওজা থেকে ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালকুম ফামারাইত মিন খায়রি আমিতুল্লাহ ওয়া মারাইত মিন শাররি ইস্তিগফারতুল্লাহ লাকুম। বারজারের হাদিস। আমার নবী বলে উম্মত কি করে, ভালো কাজ করে না খারাপ কাজ করে, দুরূদ পড়ে না জিকির করে, আমি রওজা থেকে সব কিছু দেখি। আমার হুজুরের সাথে সশরীরে আল্লাহর সাক্ষাৎ হইছে। যাক যেটাই হোক না কেন, আসছে নবী, আমার নবীরে নামাজ দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। দেওয়ার পরে নবী খুশি। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী জিজ্ঞাসা করে কি খবর, আমরা আল্লাহ কি করছে? কয় আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত যদি থাকতো 5 ওয়াক্তই হুজুর ফজরে পায় না, বৃষ্টি হইলে হুজুর একলা একামত দিয়ে একলাই নামাজ পড়ে, ঠিক কিনা? 50 ওয়াক্ত দিলে কই তো আল্লাহ তোমার নামাজ তুমি পড়ো, এরকম পাবলিক আছে না? কথা কন না কা? মহিলাদের কাছে একটু আবার আল্লাহ খারাপ হয়ে যায় কোন সময়, ঠিক কিনা? দান সিদ্ধ করছে, হঠাৎ করে আও নাই বাও নাই বৃষ্টি শুরু, কয় জোলার আল্লাহ আর সময় পাইল না। আছে না জোলার আল্লাহ? আবার আল্লাহরে অনেকে খোঁজে, আছে না? আমার নবী সরকারে কায়নাতে 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা নবী বলে কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। কয় নবী গো, আমি বনি ইসরায়েল রে 4 রাকাত মতান্তরে 12 রাকাত নামাজ পড়াইতে পারি না, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে। আপনি কিছু না মনে করলে আল্লাহর কাছে যাই আপনি বলেন কিছু নামাজ কমাই আনেন। নবী 5 নং 45 9 বার গেছে। কয়বার? 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আনছে। আনার পর মুসা নবীকে আবার নবী কয় আমি আর চাইতাম না, তো শরম করে না? কথা কন না কা? হিসাব আছে। আচ্ছা ঠিক আছে, নবীজি 5 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ কয় জিবরাইল বন্ধুকে বলে দাও তার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিব। আমার আল্লাহকে আমার নবী বলে